তো আল্লাহর হুকুম হলো দিলের কানে শোনো, চুপচাপ শোনো। তাইলে একদিনের ওয়াজ যথেষ্ট। আমি একটা প্রমাণ দিয়ে বুঝাইতে চাইতেছি। বনি ইসরাইলের এক কাহিনী হাদিসে আছে। আওয়াজটা একটু কমাইলে ভালো হয়, আমার ভলিউম তো বাড়বে, কেননা ওয়াজ মাহফিল তো, কনসাল্ট না। কনসাল্টের ভিতরে আওয়াজ উদ্দেশ্য, আর ওয়াজের ভিতরে আওয়াজ উদ্দেশ্য না, কথা উদ্দেশ্য। এই জন্য আওয়াজ যত ছোট হবে, কম হবে, তত বেশি দিলের কান এই দিকে লাগবে। তো বুঝাইতেছিলাম, কিতাবে আছে, হাদিসের কিতাবে, বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ডেলি খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে, তো মহিলা অজোরে কাঁদতেছিল। কিফিল জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? তোমাকে তো জোর করে নিয়ে আসি নাই, সদিচ্ছায় তুমি আমার হাতে ধরা দিছ, আমি টাকার বিনিময়ে তোমাকে নিয়ে আসছি। তো মহিলা বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোমার হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বিদায় কাঁদতেছি কেন এটা শোনো, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল একটা চিৎকার দিছে, তার দিলে যায় এই শব্দটা আঘাত করছে। তো সে চিৎকার দিয়া বলছে যে একদিনে তোর এই অবস্থা, আর আমার যে সারাটা জীবনের ভিতরে কাটলো, কালকে আমার কি অবস্থা হবে। তো সে টাকার থলি উঠায় দিয়া বলছে, বোন, আমি তওবা করলাম, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমার তওবাটা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তাহলে প্রমাণ হইল একদিনের ওয়াজও জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট, যদি মনোযোগ দিয়ে শুনি। আর নাইলে ব্যাংক কলোনি এটা কততম ওয়াজ আমি জানি না, 38তম। আরো যদি সেঞ্চুরিও যদি পুরা হয়, 100 যদি পুরা হয়, আর যদি আল্লাহর হুকুম মাইনা না শুনি, তাহলে আজকে যেরকম কালকে ওরকমই হবে। এজন্য হাত জোর দরখাস্ত, আওয়াজবিহীন চুপচাপ শুনবো। হ্যাঁ, মনে মনে দোয়া করব যেন আজকের ওয়াজ জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়। যা হোক, আমার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আবার প্রশ্নও মনে করতে পারেন। আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তাও গ্রাম্য ভাষায়, কোনো উচ্চাঙ্গ ভাষা না, যেটা আমাদের গ্রামের শব্দে বলে যে আমরা আল্লাহ নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। এটা 2 শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। 2 শ্রেণীর চিন্তার প্রয়োজন নাই। এক শ্রেণী হলো ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা এর চিন্তা করার কোনো দরকার নাই, কেন এর জীবনটা এখনো মাসুমিয়াত, নিষ্পাপের চাদর দিয়া ঢাকা। প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছতে পারলে কলমের বিরুদ্ধে চলতে শুরু করবে।
আর যদি না পচলো তাইলে নিষ্পাপ অবস্থায় কবরে চলে গেল। এই হলো এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, ওর থেকে কলম উঠানো। রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। বিদায় পাগলের ভাবার প্রয়োজন নাই। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার বাবা দরকার। চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, আমাদের সবার চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম এই পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। জানি না প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা। চিন্তা করা উচিত, কিন্তু আজকেই চিন্তা করা উচিত। কেননা আজকের সূর্য কিন্তু ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাভারের মানুষ কালকে আমাকে উঠতে নাও দেখতে পারো। চলেন, মনে উঠলো আগে শুনাই দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া যাইতেছিলেন। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বললেন, জানলে ভালো হয়। তো উনি আওয়াজ দিলেন দাঁড়াইয়া, ইয়া আহলাল কারিয়া আজিবু রুহাল্লাহ। ও গ্রামবাসী, আল্লাহর রুহের কথায় সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠলেন, মাযা তুরিদু মিন্না। আপনি কি জানতে চান? উনি প্রশ্ন করলেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। সমূলে তোমাদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন? আর দুনিয়াতে কিন্তু এরকম জায়গা একটা না, আমার চোখে দেখাই ডজনকে ডজন আছে, যেটা আমি নিজে চোখে দেখছি। কেননা কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আমাকে গুনতে হবে কোনোটা বাদ পড়লো কিনা, বাকি সব আমার দেখা শেষ। তো বলতে, আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? তো বলছে, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। আল্লাহ তোমাদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো বললেন, দুটা কারণ, হুব্বুদ দুনিয়া সুহবাতুত তাওয়াগীত। দুনিয়ার ভালোবাসা আর হইল সুহবাতুত তাওয়াগীত। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা দুনিয়াটাকে কতটুকু ভালোবাসতে? তো উত্তর আসতে ছিল, কা উম্মিন বিওয়ালাদিহা। মা সন্তানকে যতটুকু ভালোবাসেন, আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। বলেন, আজকে আমরা দুনিয়াকে এর চেয়ে কম ভালোবাসি না বেশি? প্রমাণ, যদি দুনিয়াকে বেশি ভালো নাই বাসতাম সন্তানের চেয়ে, তো মা কেন সন্তানকে নাপা সিরাপের ভিতরে বিষ মিশায়া সন্তানকে কেন মারতেন? এটাই তো প্রমাণ যে দুনিয়াকে সন্তানের চেয়েও বেশি। না দ্বিতীয় প্রমাণের দরকার আছে? না এটা বাংলাদেশে ঘটে নাই? হ্যাঁ, তো দ্বিতীয়টা জিজ্ঞাসা করছেন, সুহবাতুত তাওয়াগীতের অর্থ কি? সুহবাত সু, খারাপ লোকের সঙ্গ। বলেন, আজকে আমাদের খারাপ লোকের সঙ্গ কতটুকু? হ্যাঁ, সবটা বাদ দিলাম, অ্যান্ড্রয়েড সেটের চেয়ে তো বড় কোনো সঙ্গ নাই, ইন্টারনেটের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই, ডিশের লাইনের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই। মানুষ বাদেই দিলাম, এটা তো সঙ্গী, ঠিক না?
আজকে তো বাপ ঘর থেকে বাহির করে দেওয়া যেতে পারে, কিন্তু ইন্টারনেটের লাইন বাহির করে দেওয়া যেতে পারে না। বাপকে বাহির করে দেওয়া যেতে পারে, মাকে বাহির করে দেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনকে ধাক্কা দেওয়া যেতে পারে, কিন্তু টেলিভিশন, ইন্টারনেটের লাইন এটা কোনোদিন বিচ্ছিন্ন ঘটানো যেতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, মুজ ফুর্তি করতে করতে ঘুমায় গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখলাম হাবিয়া, দোজখের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, অমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো ওই ব্যক্তি বললেন সিজ্জিন। আবার জিজ্ঞাসা করলেন, অমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো উনি বললেন, কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সব কথার জবাব তুমি কেন দাও? আর তো কেউ দেয় না। তো বলল, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো বলছে, তুমি জবাব দাও কি করে? তো বললো, আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ব্যক্তি বটে, কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না। আনা ফি সফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, জানি না আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে সূর্য কিন্তু সাভারে চিৎকার দিয়া ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। সত্য তো? এরকম কত এলাকায় তো রাতরাত ধ্বংস হয়ে গেল। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম। কেননা এই অস্তিত্বটা আল্লাহর। কে অস্তিত্ব দিছে? মানেন এটা আল্লাহ দিছে? হ্যাঁ, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দেওয়ার পরে এটাকে সাজাইছেন। নাইলে অস্তিত্বের দিকে যদি তাকাই, মার পেটের থেকে যখন মানুষ আসে, চাই নারী চাই পুরুষ, বড় নিশ্চয় আসে। কুনতা মিসকিনা, হাদিসের শব্দ, আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলে, আমি তোমাকে সাজাইছি। নিশ্চয়ের চিত্রটাও কিন্তু আছে। এই সপ্তাহে যে বাচ্চাটা এই এলাকায় ব্যাংক কলোনিতে জন্ম নিল, ওকে যদি এখন স্টেজে আইনা টেবিলে রাখা হয়, তাহলে বোঝা যাবে ওর নিশ্চয় কতটুকু। এরম নিশ্চয় আমরা প্রত্যেকেই ছিলাম। মেয়র সাহেবও ছিল, আমি সাহেবও ছিলাম, কিন্তু আল্লাহ সাজাইছেন। আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ প্রশ্ন করেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন সবকিছু পাওয়ার পরে নুন খাইলো বটে, কিন্তু গুণ গাওয়া ভুলা গেল। কি বলেন, আমাদের দুনিয়ার প্রথা নাই যে নুন খাইলো কিন্তু গুণ গাইলো না? সইবে তো কতদিন সইবে? বলেন, কতদিন সইবে? কতদিন সহ্য করবে? কতদিন? আরে বলেন না। হ্যাঁ, সামান্য সহ্য করবে, ঠিক না? কতজন তো এরকমও আছে, নুন খায়া গুণ গায় নাই, তো ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে নাই। মা বাবার বুক খালি করতে দ্বিধা করে নাই, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে নাই।
তাকেও দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করে নাই। এটা তো দুনিয়ার রীতিনীতি হাজারো আছে, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা আল্লাহ নিয়া। আজকে আমি একটু চিন্তা করাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন এই জন্য বলতেছি কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে, এই জন্য ন দিয়া শুরু করলাম নুন, নাইলে লবণই বলতাম। নেয়ামত লিখতে কি লাগে? ন, আর নুন লিখতে, এই জন্য নুন দিয়া শুরু করলাম। একটু চিন্তা করি যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। অস্তিত্ব তো দেন নাই শুধু। এই জন্যই তো যখন সব পাওয়ার পরে হারায়া যায়, যুবক যৌবন পাওয়ার পরে যদি আমার সমাজের যুবক না হারায় যেত, তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাইতো? মনে হয় বোঝেন নাই। আমার সমাজের প্রত্যেক যুবক তো চুল কাটে নেটে দেখা স্ক্রিনশট নিয়ে, অথচ সাধারণ চুল কাটা তো 50 টাকায় সাভারে কাটা যায়। সে তো 50 টাকায় চুল কাটে না, সে তো চুল কাটে কমসে কম 300 টাকা দিয়া। কেননা স্ক্রিনশট যখনই নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা চাঙ্গে ওঠে। চাঙ্গে বোঝেন? সাভার তো একসময় ঢাকাই ছিল, ঢাকায় শব্দ বোঝেন না মনে হয় কিছু। ও তো উপরে উঠে, ও বলে 300 টাকার কম হবে না। ঈদের সময় তো 1000 দিয়া কাটে, কেন 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটাবে? ও যদি ভাবতো। এই জন্যই তো আল্লাহ বলে যুবক যৌবন পায়া হারায়া যায়। প্রত্যেক ব্যক্তি আমরা হারানো, কিন্তু এই জন্যই আমি আলোচ্য বিষয় শুরু করলাম যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আমি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিব, একটু ভাবেন ভালো মতে। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছেন, সাজাইছে আল্লাহ দিছেন, সাজাইছেন কিন্তু আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। অমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার এত সুন্দর আবরণ কে চড়াইলো? যে আজকে যুবক ফুল নিয়ে পিচ পিচ ঘুরতেছে। কি 14 তারিখে ফিল্ম নিয়ে ঘুরবে না পিচ পিচ? না ঘুরবে না? হ্যাঁ না, সাভারে ঘুরে না, ফুল নিয়ে পিচ পিচ ঘুরতেছে। আর ভাবতেছে যদি একটু গ্রহণ করলো, আর আমাকে যদি একটু লেখা পাঠাইলো I.U, মনে হয় বোঝেন নাই। কোত্থেকে বুঝবেন? বয়স হয়ে গেছে। বা যারা বুঝার ওরা বসছে ঠিকই। আল্লাহ বলে তোমাকে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কাওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? তোমাকে কে শিক্ষা দিল? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? তোমাকে সাজাইলো কে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোমাকে দেই নাই তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, তোমাকে কি দুটা কান দেই নাই, শ্রবণ শক্তি দেই নাই যে তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, তোমাকে কি আমি বাক শক্তি দেই নাই যে তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, তোমাকে কি আমি আকল দেই নাই যেটা দিয়া ভালো মন্দ বোঝো?
আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি তোমাকে দিল দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাকি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কাব্বারতুক, তোমাকে কি বড় আমি করি নাই? আমা কাওয়াইতুক, তোমাকে কি শক্তিশালী সুঠামত্ব আমি দেই নাই? আমা আল্লামতুক, তোমাকে কি শিক্ষা আমি দেই নাই? আমা আগনাইতুক, আমি কি তোকে স্বয়ং সম্পূর্ণ করি নাই? বলেন এর বিনিময়ে গুণ কতটুকু গাইলাম, কতটুকু গুণ গাইলাম? আমি নিয়ে যাইতেছি, অচিরেই নিয়ে যাব। আমি জানি ঠান্ডা প্রকট আজকে আস্তে আস্তে বাড়তেছে, লম্বা আমিও করব না। আমি ফিনিশিং এ চলে আসছি, পড়ায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তা বাকি আছে। আল্লাহ বলে একটু ভাবো না, কেননা কোরআনে তো বাবার হুকুম আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমি আমার পক্ষ থেকে চিন্তা করতে বলতেছি না, কোরআনে হুকুম না থাকলে চিন্তা করতে বলতাম না। এই জন্য আজকে ভাবেন নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আল্লাহ বলে শুধু সাজানোই তো শেষ না, আজকের দিন পর্যন্ত সাজানোই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি। রব্বে কাবার কসম বলেন, বাংলাদেশের কতগুলা শহর পরিত্যক্ত জানেন? কি আপনাদের সাভারের এই যে প্রপারটা আছে, এটা কি বসবাসের জন্য 100% উপযোগী? বলেন, কে সুরক্ষিত করে? আল্লাহই তো করে, মানেন? তাহলে গুণ কতটুকু গাই? ঢাকা শহর তো বসবাসের যোগ্য না অনেক দিন থেকে, কিন্তু সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে আযকুরুকা, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। এটা তো আমি পরিবেশগত দেখাইলাম, পরিবেশ তো বসবাস যোগ্য না, কিন্তু আল্লাহ তো সুরক্ষিত করেন, আমরা বসবাস করি না, করি না? চলেন আরেকটা দেখাই। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি সবাইকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? সারা দিন তো নুন আপনার খায়, গুণ তো একটুও গায় না, আর কত সহ্য করব? জমিন প্রতিদিন বলে, আমি হাদিস দিতেছি, তাহকিক করে নিয়েন, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আরেকজনের গায়ে। এই জন্য তো আরেক হাদিসে আছে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, আল্লাহ বলে আমি আর আদম সন্তান ও উম্মতে মুহাম্মাদি, তোমরা বড় দ্বিধা দ্বন্দ্বে আছি। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, নুন খাওয়াইলাম আমি, ও ফুল নিয়ে ঘুরে আরেকজনের পিছনে, মালা নিয়ে দেয় আরেকজনের গলায়। বলেন আজ পর্যন্ত কয়বার ফুল কিনা মসজিদে আসছেন? যদি জিজ্ঞাসা করে ফুল নিয়ে কেন আসলি, আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহকে ফুল দেওয়ার জন্য আসছি। যাক মাসলা আছে না না আছে এটা পরে, আবেগ পরে, আবেগ আগের কথা, আবেগের কথা ভিন্ন। কয়দিন ফুলের মালা নিয়ে মসজিদে আসছেন, যে ফুলের মালা কেন এইখানে? যে আল্লাহকে দিতে আসছি, আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে।
আল্লাহ তো বলে ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, গুণ গায় আরেকজনের। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। বলো হাত উঠায়া যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি। একজন যুবক বলো যে আমি ডেলি একবার আল্লাহ বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহ। বলো, হাত তো একটা উঠতেছে না। ডেলি আমি একবার আল্লাহকে ডাকি। নাখেন রাখেন, পুরা হবে না, এটার নাম ডাকা না। একবার ডাইকা, এটা তো আমি বুঝানোর জন্য বললাম। 200 বার তো কেউ হাত তুলতে পারলো না, অথচ শ্বাস প্রশ্বাসই তো নেই ডেলি। ওই জায়গায় আমি আসতেছি, আল্লাহ বলে তোকে ডেলি আমি সুরক্ষিত করি। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে আমি আর উম্মতে মুহাম্মদী বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, ও দাসত্ব করে আরেকজনের। আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা নুন খাওয়াই আমি, আর গুণ গায় আরেকজনের। সারা রাত্র দাঁড়ায় আছে, সারা দিন দাঁড়ায় আছে, সারা দিন পিস পিস ঘুরতে থাকে। গাড়িতে বসার আগে দরজাটা খোলে, বসলে বন্ধ করে দেয়, জুতাটা বুকে নিয়ে দাঁড়ায় থাকে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুই যে এত করিস, সারা দিনে যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, রিজিক দেয়, ওই আল্লাহর নাম কয়বার নিলি? মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। আমি কিন্তু আল্লাহর প্রশ্নই আপনাদের সামনে তুলে ধরলাম, এই জন্য আমার কথার ভঙ্গি আজকে ভিন্ন। আল্লাহ বলে তোকে রিজিক আমি দেই, নুন আমি খাওয়াই, কৃতজ্ঞতা অন্যের প্রকাশ করিস। তো জমিনে বলে আল্লাহ অস্তিত্ব আপনার, নাফরমানি আপনার। নুন খায় আপনার, নাফরমানি আপনার। কতদিন সহ্য করব? অনুমতি দেন না। শুধু জমিন যদি বলতো তো মনকে বুঝাইতে পারতাম। শুধু জমিন তো বলে না, প্রতিদিন তো সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। শুধু সমুদ্র বলে না, ফেরেশতা প্রতিদিন বলে আলা ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবার এক কথা, আনতুহলিকা ইবনা আদম, আমরা সব সাইজ করে দিব। কিন্তু আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ তো বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা তা করতে পারো। যদি বান্দা আমার হয়, খবর তার, যদি চোখ উঠায় দেখলা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিল, তো রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিল, তো দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আদমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। বলেন বাংলাদেশে বেজাল বেশি না পিওর বেশি? কতটুক বেশি? কতটুক? 90? কি 100% পিওর নাই? আচ্ছা মাইনা নিলাম 90% বেজাল, ঠিক না? পিওর তালাশ করতে গেলে সূর্যের আলো যথেষ্ট হবে না, প্রত্যেকের হাতে আরেকটা হারিকেন লাগবে, তারপরে যদি পিওর খুঁজা পাই, ঠিক না? আচ্ছা বেজাল খাইলে কি হয়? কিন্তু আমরা তো বেজাল খাই ভালো আছি। এখন পিওর ঘি খাইলে পেট নষ্ট হয়, কি বেজাল খায় ভালো আছি না?
কি না বলো নাই? আরে বেজাল খাই তো বাইচা আছেন, ঠিক না? না মরে গেছেন? মরেন তো নাই। কে আপনাকে রক্ষণাবেক্ষণ করলো? হ্যাঁ, আছে তো এখানে মেডিকেল কলেজ, জিজ্ঞাসা করেন না যে সাভারের কোন মায়ের দুধের ভিতরে আজ পর্যন্ত বেজালের ছোঁয়া পাইছে কিনা? মা তো খায় বেজাল, আল্লাহ তো বলছে খাইতে পারিস বেজাল, লাবানান খালিসা, পিওর দুধ, মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না, আর বেজালের ছোঁয়া মার দুধে লাগতে দিব না। কে রক্ষণাবেক্ষণ করলো? হ্যাঁ, বেজাল খাওয়ায়ও কে বাঁচাইতেছে?